সকালে চা বসিয়ে দিয়েছি, এদিকে দুধ জাল দিচ্ছি। বাইরে বেশ ভালোই ঠান্ডা। নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে ছাদে সব ভাঙচুর হচ্ছে, নতুন করে আর কি হয়। তো জামা কাপড় মেলতে খুব অসুবিধা হচ্ছে। চলো নিচে যাই, এইগুলো রোদ দিয়েছিলাম নিয়ে যাই। চলো দিনটা শুরু করা যাক। তো এইসব জামা কাপড় এই বারান্দায় এখানে মেলে দিয়েছি। এখন যতক্ষণে শুকোবে, নাইট এগুলো শুকিয়ে যাবে একটু জানি। জল পড়বে বলে এই যে নিচে বালতিও পেতে রেখেছি যাতে কোনো বিপদ না ঘটে। আর এই জামা কাপড় যা যা আছে সব রোদ দিয়েছি ওই যে জানলায় টানলায়, ওই যে জানলায় রয়েছে। বিছানাটা এবার তুলে নিই, তারপর রান্না বসাবো। সবজি কাটা হয়ে গেছে। আজকে সকাল সকালই মিস্ত্রিরা চলে এসেছে, আর সেরকমই ধূপ ধাড়াক্কা আওয়াজ হচ্ছিল, জানো তো। আসলে এরকম আওয়াজ মানে শুনতে শুনতে আমার অভ্যস্ত না, তো হঠাৎ করে মানে বাড়িতে থেকে বাড়ির কাজ হওয়া কোনোদিনও আমি দেখিনি, কোনো দিনই দেখিনি। কারণ মানে হয়নি, সেরকম সুযোগ হয়নি দেখা। তো এখন বাড়িতে থেকে বাড়ির কাজ হচ্ছে, সেটা দেখার যেমন মজা আছে সেরকম কিন্তু খাটনিও আছে, সেটা তোমরা বলবে। তো এই যে বেগুন এখানে কাটা ছিল, আলুর চচ্চড়ি করব, বেগুন পেঁয়াজকলি শিম ভাজা করেছিলাম, আর এদিকে মাছও করেছিলাম। বাবা বলেছে এখন যতটা পারবে শর্টকাটে করার চেষ্টা করবে, যা খাওয়া রাত্রে রান্না করা যাবে, রাত্রের চিন্তা রাখতে হবে, দিনের বেলা মাছের ঝোল হোক, ডিমের ঝোল হোক, মাংসের ঝোল হোক, এরম করে চালিয়ে দিতে হবে। তাই সেই মাতিফারকে যে ডিম তাতানের আর আলু ছিল দীপকের আর তাতানের, তো সব সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটুখানি জিরে আর টমেটো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দিয়েছিলাম। তাতান আগে এমনি ডালই সেদ্ধ খেত, মাঝে মাঝে এখন একটু ফোড়ন টোড়ন দিয়ে তাতানের ডালটা করে দিচ্ছি, কারণ সবসময় বাচ্চাদের একটু স্বাদের পরিবর্তন দরকার। আর এদিকে পেঁয়াজ কলি শিম বেগুন দিয়ে করে দিয়েছিলাম। তো এই ভাজাটা তোমার ফুলকপি আলু দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু বাবা যেহেতু আলুটা বাবার খাওয়া উচিত না, তাই আলুটা দিইনি। বাবাই বলেছিল আলু ছাড়াই করতে, মাও বলে, এই জন্য। আর তারপরে আলুর চচ্চড়িও করে নিয়েছিলাম, কিছুই না, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কালো জিরে না, 5 ফোড়ন দিয়েছিলাম, হ্যাঁ 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর তোমার 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ তো ছিলই, নুন হলুদ ব্যাস। আর নামানোর আগে একটু স্লাইট মিষ্টি দিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ ছিল মিষ্টিটা কমই দিয়েছিলাম। দীপকের খুবই পছন্দ হয়েছিল। আর ধনেপাতা যেহেতু শীতকালে একদম ফেমাস, ধনেপাতা ছাড়া কোনো তরকারিই সম্পূর্ণ না। একটা জিনিস দেখেছি, দেখো গরমকালে যে তরকারি খাই শীতকালেও সে তরকারি খেলেও আমরা কিন্তু ধনেপাতা অ্যাড করি। গরমকালে একরকম টেস্ট লাগে, শীতকালে ধনেপাতা অ্যাড করার পর কিন্তু টেস্টটা একদম পাল্টে যায়। আর এদিকে মিস্ত্রিদের কাজ, তাই বাবা বলে যতটা শর্টে সারা যায়, কিন্তু তাতান বুড়ো তো বাপরে বাপ 14 বার জানো তো সিঁড়ি দিয়ে উঠছে। তো কালকে একটা দিন গেল, এবার আজকে আরেকটা দিন, এইভাবে চলবে, কত দিনে শেষ হয় দিন গুনবো। আবার একটা মনের মধ্যে আনন্দও আছে, হ্যাঁ আমরা এবার দোতলা মানে 3তলা ছাদে উঠতে পারবো। আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। বাড়ির ঘর যত সংখ্যা কম হোক, কিন্তু খুব উঁচু থেকে আমি সব কিছু দেখবো, এই জিনিসটার মজাই আলাদা। মানে আমার বাড়ির 14তলাতেও যদি হয়, আমার একটা ঘর নিয়ে 14তলায় থাকবো তাও ভালো, কিন্তু 14তলা থেকে আমি দেখতে চাই নিচটা কিরম লাগে। আমার এটা খুব ভালো লাগে। খুব উঁচু ফ্ল্যাটগুলো যে হয় না, থাকতে ভয় লাগে কিন্তু দেখতেও ভয় লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে মনের মধ্যে। তো এখানে মাছের ঝালটাও করে নিয়েছিলাম, টমেটো পেঁয়াজ কুচিয়ে সেটাকে ভালো করে আর কি ভেজে নিয়ে তার মধ্যে জিরে আর একটুখানি লঙ্কা আদা রসুন বেটে দিয়েছিলাম, ধনে দিইনি। আর এদিকে মাছগুলো সব ভাজাই ছিল। তো এই রান্না আমার দেখো কমপ্লিট হয়ে গিয়েছিলো। পেঁয়াজকলি শিম বেগুন দিয়ে ভেজেছিলাম, এখানে মাছের ঝালটা করেছিলাম, ধনেপাতা অবশ্যই অ্যাড করেছিলাম। আর তার উপর এখানে যে ডিম আলু ডালের মধ্যেও দেখো ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আলু চচ্চড়ি করেছি, সেটাতেও ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এই যে খেতে বসেছিলাম, কালকের একটু পোস্ত তরকারি ছিল আর একটুখানি আলু চচ্চড়ি নিয়েছিলাম, একটা রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম, আর মিষ্টি ছিল সাথে। আর পাশে দেখছো ওই তেলটা আমার বেশি ছিল। আর তারপরে দেখো ঘরটা আর মুছে আমি স্নান সেরে সবে ঘরে এসেছি জামা কাপড় মেলবো বলে। পুরো 1 বালতি জল, জামা কাপড়ের যে জলটা পুরো তাতান বুড়ো খড়ের মধ্যে ফেলে দিয়েছে। কিরম রাগটা ধরে বলো। এগুলো কাচিয়ে তাতানকে ওর বাবার কাছে রেখে তারপর আমি খেতে বসেছিলাম। কটার সময় দেখো 3:30-র সময়।
তারপর সন্ধেবেলায় যে চা বসিয়ে দিয়েছিলাম, দুধ চা করছিলাম, দুধ চা খাবো বলে। তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল, তো ওই দুধ চা নিয়ে ঘরে যাবো বলে ঠিক করেছি। ও বাবা, তার মধ্যে দেখি ওর একটু একটু গলার আওয়াজ পাচ্ছিলাম, তো এইখানে দুটো বিস্কুট নিয়ে চা খেতেছিলাম। কিন্তু তার মধ্যে মা দেখি নিয়ে এসেছিলো এই যে চপ, আলুর চপ। আজকে ছিল হাটবার, তো হাটবারে মা যেহেতু বিকালবেলা বেরোয় সবজি কিনতে, তখন এই চপ সিঙ্গারা যেটা পায় মা নিয়ে আসে। আর টাটকা টাটকা, কোনো বাসির কিন্তু এখানে গল্প নেই। তারপর রাতের বেলা মা বললো আজকে আর তরকারি করতে ইচ্ছা করছে না, তরকা আনতে বলা হয়েছে, তো তরকা দিয়েই রুটিটা খেয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল বিগ বস। অবশ্যই রাতের বেলা কিন্তু আমি বিগ বসটা দেখি, এটা ভুলি না। আর এই দেখো তাতান ঘুম পাচ্ছে প্রচন্ড, জামা কাপড়গুলো এইভাবেই শুকোচ্ছে, কিছু করেনি। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তরকাটা সেরকম বিশেষ ভালো হয়নি, নুনটা একটু বেশি বেশি লাগছিল। আর এখন আমি ঘরেই খাচ্ছি, তার কারণ হচ্ছে বিগ বস দেখছি। বিগ বসের একটা সিনও আমি মানে ছাড়তে চাই না। প্রতি বছর বিগ বস যখন মানে কি বলে দেখতাম, তো তারপর আমার যখন কেবল লাইনটা কালার্স বাংলা বলছি, হিন্দি কালার্স চ্যানেলটা যখন পাচ্ছিলাম না, তখন আমি ওই ইয়েতে দেখতাম, ফোনে ভুটে দেখতাম। কিন্তু এখন যেহেতু তোমার টিভিতেই দেখতে পাচ্ছি, যেহেতু এয়ারটেল নেওয়া আছে, তো টিভিতে দেখতে পাই বলে টিভিতে দেখি। এবার টিভিতে দেখতে গেলে একটু মনোযোগ দিয়ে দেখতে হয়, ফোনে কি হয় যখন তখন দেখা যায়, কিন্তু টিভিতে যে সময় হয় সেটাই দেখতে হয়। আর ওই জন্যই খাওয়ার সময় আমি কী করে হাতে নিয়ে খাই, এটো জিনিস খাচ্ছি না, যেটা নিরামিষের মধ্যে মাছ টাছ রয়েছে নিচ্ছি না, হাতে নিয়ে খেয়ে নিয়েছি রাতটুকু তো। আর একটা সিনও মিস করতে চাই না। আর আমার প্রিয় যদি বলো, তাহলে আমি বলবো এই সিজনে দিগ্বিজয়, ওকে আমার দারুণ লাগে। সেই রোডিস থেকে ওকে ফলো করি, দারুণ লাগে। তোমাদের কাকে ভালো লাগে সেটা অবশ্যই জানিও। বিগ বস দেখো কি না, আর যারা দেখো তাদের কোন কন্টেস্টেন্টকে ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার দিগ্বিজয় লাগে ভালো। তো চলো, আজকের দিনটা এরকমই গেল। মানে সারাদিন ব্যস্ততার মধ্যেই থাকবে। এখন ওই বাড়ির যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ এরকমই থাকবে। তো চলো, আজকের দিনটা তো এরকমই কাটলো। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে শুরু। তা বিগ বস শেষ হয়ে গেছে, আবার রিকাপ হচ্ছে। দাদানপুর এখন ফোন দেখতে মগ্ন। চলো।